আল্লাহ রসুল মদিনায় হিজরত করে টিকে থাকতে পারতেন না যদি মদিনার লোকগুলো রসুলকে জায়গা না দিত। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মক্কার লোক রসুলকে জায়গা দেয়নি বলে মক্কা থেকে হিজরত করে কোথায় যেতে হয়েছে? এখন মদিনার মানুষ যদি রসুলকে জায়গা না দিতেন তাহলে রসুলকে মদিনায় দিন প্রচার করতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। সরলপুরীর মানুষ যারা আছেন তারা যদি মাহফিলে না আসেন, তারা যদি মাহফিলের জন্য সুযোগ করে না দেন, বাইরের মানুষ দিয়ে মাহফিল সফলতা করা সম্ভব নয়। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, সরলপুরীর মানুষ যে গ্রামে মাহফিল হচ্ছে এই গ্রামের নাম তো সরলপুর নাকি? এই সরলপুরীর কয়জন আছেন একটু হাত তোলেন তো। সরলপুর মধ্যপাড়া না? আচ্ছা, সে মধ্যপাড়া না হোক, সরলপুর হোক। সরলপুর, মধ্যপাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব পাড়া মিলেও অর্ধেক লোক হয়নি, আর অর্ধেক লোক বাইরের। তাহলে আপনারা কি শুধু গরুর গোশত থেকেই আজকে পার করবেন? প্রিয় সরলপুরবাসী, এই গ্রামে আপনাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আসলাম দূরের থেকে, আর আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কথা ভুলে যেয়ে আজকে গরুর গোশত খেয়ে বাড়ি গল্প করতেছেন। এক সময় মাহফিল শেষ হয়ে যাবে, যখন আপনি কবরের পায়ে দিয়ে যাবেন বা আপনার কবরের পায়ে দিয়ে যখন নামাজিরা মুসল্লিরা চলে যাবে, আপনার বাবা আপনার মা না, যারা বাড়িতে আছেন 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে যদি কোরআনের মাহফিলে না আসে তাহলে বুঝবো আপনারা রহমত প্রাপ্ত জাতি নয়, আপনারা গজব প্রাপ্ত জাতি। এরপরে আমরাও আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরা শুধু মুখে মুখে তোমার ভালোবাসে, প্রকৃত তোমার ভালোবাসা এদের দিলের ভিতরে নাই। সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রায় কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ পয়লা বৈশাখে কবুল করে, কাউকে আল্লাহ অন্যায় কাজে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন এই সমাজটা ছিল জাহিলিয়াত দিয়ে ভরা। কি দিয়ে ভরা? আচ্ছা, জাহিলিয়াত শব্দের অর্থ কি? অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। বলুন তো, রসুল যখন এই পৃথিবীতে এসেছিলেন সূর্য কি উঠত? রাত দিন কি হয়েছে? তাহলে সে সমাজটা অন্ধকার কেন? অন্ধকার এই জন্য, সেই সমাজের সব ঠিক ছিল কিন্তু ওহির জ্ঞান ওই সমাজের মানুষের ছিল না। মানুষের বিবেক ছিল, কাণ্ডজ্ঞান যে ছিল না তা নয়, অনেক কিছু থাকার পরে ওই সমাজের মানুষগুলো ওহির জ্ঞানে জ্ঞানী হয়ে সমাজ পরিচালনা করত না। নিজেরা যারা ভালো মনে করত সেইটাই আইন মনে করত, ধরাকে সরা মনে করত। জোর যার মুল্লুক তার, যে যেভাবে পারে সেইভাবেই সমাজ গঠন করেছে। এই জন্য ওই যুগটারে কি যুগ বলা হয়? আজকেও কি সেই যুগের অবস্থা আমাদের সমাজে দেখা যাচ্ছে? জোরে বলেন, দেখা যাচ্ছে। জোর যার মুল্লুক তার, সেই হিসাব করে বিগত 15.5 বছর আবু জেহেলের উত্তরসূরিরা ক্ষমতার জোরে জোরের খাটিয়ে আমাদের উপরে অত্যাচার করেছে। কথা ঠিক না বেঠি? আজকে দেখেন ভারতও আমাদের উপরে জোর খাটাচ্ছে।
এরাও জাহিলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশটা কি পরাধীন না স্বাধীন? স্পষ্ট করে বলতে, আমার দেশটা পরাধীন না স্বাধীন? একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে ঢুকে যাওয়ার মতন ভারত স্পর্ধা দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওই অতীতের জাহিলিয়াতকে মনে করে দেয়। আমার একটা ছেলে, আমার একটা গাড়ি, আমার একজন বন্ধু মাহফিলে আছে, তাদের উপরে আক্রমণ করা মানেই তো আমার উপর আক্রমণ করা। একটা স্বাধীন দেশ চলতে গেলে প্রতিটা স্বাধীন দেশের সঙ্গে দূতাবাসের সঙ্গে একটা সম্পর্ক থাকে। সেই দূতাবাসের উপরে আক্রমণ করা মানেই তার দেশের উপর আক্রমণ করা। কথা বলেন ঠিক না ঠিক? ভারত কলকাতায় মুসলমানদের বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ করেছে, তার মানে সে পায়ে বাঁধিয়ে ঝগড়া করে জাহিলিয়াতের যুগের দিকে আমাদের ঠেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা অত বোকা নই, আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। আর ভারতের এমন শক্তি ছিল না, সাহস ছিল না, শুধুমাত্র শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছে, সেই কলকাঠির কারণে ভারত এত শক্তি পাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সমস্ত দোষ এই শেখ হাসিনার, আর সমস্ত দেশ বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগের। এখন আপনারা কি স্বাধীন দেশের জ্ঞানের পক্ষে আছেন না জাহিলিয়াতের পক্ষে আছেন? জাহিলিয়াতটা কেমন ভালো করে শোনেন। সেই সময়ের কিছু মানুষের ধারণা ছিল মেয়ে বড় হওয়ার পরে বিয়ে যদি দেওয়া হয়, জামাই বাড়িতে আসবে, আমি মেয়ে বিয়ে দিলাম, আমার মেয়ে আমার জামাই একই সঙ্গে ওঠা বসা করবে। এইটা তৎকালীন যুগের নেতারা ভালো বলে মনে করত না। তৎকালীন যুগে জাহিলিয়াত কি ছিল? বাবা মারা গেছে, শেষে একটা বিয়ে হয়েছে, বাবা মারা গেছে, ওই বউটারে রেখে ওই মাটারে রেখে আগের পক্ষের ছেলে ছিল সেই ওই মারে ব্যবহার করেছে এই মনে করে যেটা তো আমার বাবার সম্পদ, এখানে আমার অধিকার আছে। এক ভাই আর এক বোনকে নিজের স্ত্রী বলে গ্রহণ করেছে, তাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, আজকে আমরা খেয়াল করতেছি জাতি পরপর সেই দিকে এগিয়ে যাচ্ছে। আর এইগুলোর সমাধান কিসের থেকে আসতে হবে? জোরে বলেন, কিসের থেকে আসতে হবে? সেই সময়ে যদি কারোর একটা দুইটা তিনটা মেয়ে সন্তান হতো, তাহলে তারা মনে করতো আমি সমাজের একটা অপমানিত ব্যক্তি। এই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় মেয়ে হলে বাবা রাগ করে তিনটা মেয়েরে মেরে ফেলে দিত। নাউজুবিল্লাহ তো বললেন, এই সমাজে মেয়ের বাপ হলে মুখ কালো হয়, এরকম লোক আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন। ও ভাই, মেয়ে দেয় কে? ছেলেও দেয় কে? গত 4-5 দিন আগে পীরগঞ্জে একটা মাহফিল করলাম। একজন বিরাট MBBS ডাক্তারের নাম বলবো না, তাহলে আপনারা চিনে ফেলবেন। ওনার 3টে মেয়ে। আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, বন্ধু নাউজুবিল্লাহ বলতেছে। ওনার 3টা মেয়ে। মাহফিল কর্তৃপক্ষ বলল, হুজুর ওনার প্রায় 100 বিঘার উপরে জমি। উনি এক মাহফিলে হিসাব দিয়েছেন, আল্লাহ আমার 5 থেকে 10 কোটি টাকা এখন আমার আল্লাহ দিয়েছেন। উনি এক মাহফিলে বলেছেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলতেছেন, হুজুর ওনাকে ধরবেন, যেন উনি আমাদের মাহফিলের জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য 10টা বিঘে জমি দেয়। মেয়ে কয়টা? আমি এবার বললাম, ডাক্তার সাহেব জমি কতটুক? কয় হুজুর শুনে লাভ নেই,
আমি বললাম কেন? কয় ও সব মেয়েদের নামে লিখে দিস। তাই আমি বললাম আপনি তো এখনো মরেননি। আমি তো একদিন মরবো, তো সব মেয়েদের নামে লিখে দিছি। মরার আগে ছেলে মেয়েদের নামে জমি লেখাটাকে ঠিক? জোরে বলেন ঠিক। কখনো লিখতে যাবেন না, কখনো লিখতে যাবেন না, পাইখানাকেই মরবেন। যত মানুষ মরার আগে সম্পদ ছেলে মেয়েদের নামে লিখে দিয়েছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর গজবে নিপাতিত হয়ে শেষ পর্যন্ত ভাত না খেয়ে ওষুধ ছাড়া হয়ে মৃত্যুবরণ করেছে। আপনি লিখে দেবার কি? আপনি তৈরি করেছেন, রেখে যাবেন, ছেলে মেয়েরা ভাগ করে নেবে। কিন্তু উনি লিখে দিয়েছে যদি ভাতিজারা ভাগ পায়, ভাড়াইতি সম্পত্তিটাই লিখে দিয়েছে। আচ্ছা যাই হোক, দেখ আমি এবার অনেক কিছু বলে বললাম যে আমার জীবন, আমি সত্যি কথাটাই বলছি, আমার জীবনে কয়েকটা লোকের বাচ্চা কাচ্চা হয় না বলে দোয়া করেছি। পরবর্তীতে মাহফিলে যেই শুনেছি বাচ্চা হয়েছে, তো আমার কাছে আবার কোলে তুলে দিয়ে 5,000 টাকাও দিয়েছে, আবার আমার কাছ থেকে একটু মিষ্টি নিয়ে গালে দেওয়াই নিয়েছে। এরকম আমার জীবনে 4 বাচ্চাকে ঘটনা ঘটেছে। তা আমি ওইটাই বললাম যে আল্লাহ, ডাক্তার সাহেবের আল্লাহ তুমি একটা ছেলে দিও। তো ডাক্তার সাহেব বলতে হুজুর আমার সে বয়স আর নেই, মানে ও যে ছেলে দেবে ও সাহস আর ওর আর নেই, ও ব্যাটারি ভিউজ হয়ে গেছে। আমি চিন্তা করলাম কেন ওখানেও দুর্বল, কাই হতো দুর্বল না লিখে মেয়েদের লিখে দিছি। আমি চিন্তা করলাম এখানেও তো ধরতে পারলাম না। আমি বললাম যে 90 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ ইসমাইল জাকারিয়ারে দিলেন। আল্লাহ আপনার দিলু দিতে পারে, না দিলু না দিতে পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দোয়া করতে কার্পণ্য করব না। দেখতাম এই কথাটা শুনে একটু মন নরম হলো। এবার লাস্টে বললাম যে ভাই মাদ্রাসা মনে করেন আপনার আরেকটা মেয়ে, 3 মেয়ে লেগে দিয়েছেন, আর মাদ্রাসা মনে করেন আরেকটা মেয়ে। যদি এখন হয়, ভাবি যদি আরেকটা হয় তাহলে আরেকটা হলে তো তারে কি করবেন? তারে কি মাহরুম করে দেবেন? তো তার জন্য আপনি 10 বিঘে জমি দেন। ওই লোকটা তখন বলতেছে হুজুর এতক্ষণ ওয়াজ করার কায়দা আমি বুঝে ফেলাইছি, আপনি যে 10 বিঘে জমি চাবেন এটা আমি বুঝে ফেলাইছি হুজুর। তা কি আর করবো, আপনিও লোক খারাপ না আর আমি লোক ভালো বলে আমি তো বলতেছি না হুজুর। তা আপনি কর্তৃপক্ষর বলেন, ওরা যখন 10 বিঘে চেয়েছে তা আমি 5 বিঘে দেব। তখন কি মারা হাওয়া জোরে হবে না বেশি হবে? মারা হাওয়া হইল। তো আমি কথাটা বলার উদ্দেশ্য এইটা যে আপনি বলতেছেন 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ পড়তে চায় না। কিন্তু বলুন তো কন্যা সন্তান কে দেয়? পুত্র সন্তান কে দেয়? কন্যাও দেয়, পুত্র দেয় কে? কাউকে অধিক সন্তান দেয় আর কাউকে মোটেও দেয় না, সেটাও কে? কাউকে অনেক সম্পদের মালিক বানায়, আবার কাউকে কুড়ে ঘরে বসবাস করার সুযোগ দেয়, এটাও কার ইশারা? সুতরাং সকলের ইশারা। সেই সমাজের মানুষ আল্লাহর ইশারা মেনে চলতো না, তাই ওই সমাজকে কি বলা হতো? জাহিলিয়াতের সমাজ। ওই সমাজে আল্লাহর নবীর কাছে একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লে আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে যাবে? নবীজি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার কালেমা পড়বে আর এই কালেমার পরে ইস্তেকামাত থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। ওই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বিশ্বাস করি, কিন্তু আমার জীবনীটা একটু শোনার পরে আপনি রেজাল্টটা দেন। নবী বললেন তোমার জীবনী বলো, বলার আগে তোমার পরিচয়টা দাও। লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সমাজে পরিচয় আছে, নাম হলো দাইহাতুল কালবি। নবীজি বললেন পরিচয় বলার পরে এবার তোমার ঘটনাটা বলো। কই ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক 7টা কন্যা সন্তান দান করেছিলেন। কয়টা? নবীজি বললেন শোনো, যদি কেউ 3 মেয়ের বাপ হয় সে জান্নাতি, যদি কেউ 2 মেয়ের বাপ হয় সে কি? জান্নাতি। একজন খুব কান্নাকাটি করতেছে। নবী বললেন তুমি কান্দো কেন?
কই ইয়া রাসূলুল্লাহ জান্নাত মনে হয় আমার কপালে নাই। নবী বললেন কেন? কই আমার একটা মাত্র মেয়ে। নবী বললেন আল্লাহর বান্দা শোনো, যার এক মেয়ে আমি নবী বললাম সেও আল্লাহর জান্নাতি। এই হাদিসটা আমি যেটা বললাম এটা অনেক হুজুরদের কাছে এর আগে অনেকবার শুনেছেন না ভাই? এটা কি নতুন শুনলেন আপনারা? যে এক মেয়ের বাপ জান্নাতি, দুই মেয়ের বাপ জান্নাতি, তিন মেয়ের বাপ জান্নাতি, এটা কি নতুন শুনলেন? কিন্তু কোন বক্তার কাছে শুনেছেন যে দুই ছেলের বাপ জান্নাতি, তিন ছেলের বাপ জান্নাতি, এক ছেলের বাপ জান্নাতি, এরকম কোনোদিন শুনেছেন? তাহলে রাসূল বললেন, এবার দাইয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 7টা। নবী বললেন তুমি তো ডবল জান্নাতি। এবারে দাইয়াতুল কলবি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ঘটনাটাকে একটু শুনুন। নবী বললেন বলো। ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগের মানুষ আমি। আমার ঘরে যখন প্রথম একটা কন্যা সন্তান আল্লাহ দিলেন, আমি চিন্তা করলাম কন্যার বাবা আমি হতে চাই না, তাই ওই সন্তানটারে নিজে হাতে জবাই করলাম, 2 খণ্ড করলাম, ছোট্ট বাচ্চাটারে 2 জায়গায় ফেলাই দিলাম। আরে না থাকলেও নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? হেলিকপ্টারে করে নিয়ে আসবেন। ওরা যদি আসতে না চাও তাও নিয়ে আসতে হবে। নিয়ে আসবো। দেশের সম্পদ সব ওদের পকেটে। গরিব গুরু সরকারি জায়গার গাছ, সরকারি গোডাউনের মাল, তারপরে সরকারি জায়গার ট্যাক্স, সমস্ত সবকিছু ওই স্বৈরাচার ওই আওয়ামী লীগদের পকেটে। ওদের ছলে বলে কলে কৌশলে মন চাইতে হবে। এনে বলছে 5 লাখ করে ফেল। 5 লাখ করে যদি না ফেলিস এই জনগণের বলবো ধর ধর আমলিক ধর। তুই মঞ্চেতে নামতে পারবি না, জোর করি হলেও নেব, কারণ তুই আমাদের কাছ থেকে এর আগে জোর করে নিছিস। কে এর আগে ওরা জোর করে নেয়নি ভাই? মিথ্যা মামলা দিয়ে মামলার জামিন করে দেবে, মিথ্যা মামলা দেবে না, রিমান্ডে দেবে না, এই সমস্ত গালগপ্প করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। এখন পালাইছে ওখান দুলা ভাই, কেজনি পালাইছে। আসো আজকে আমাদের ময়দানে আসো, তোমাদের সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার যদি বলেন হুজুর আনলে কি হয়তো, আনলে অন্তত ওদের কাছ থেকে 5 জন আসলে 5 দুনো 10 লাখ টাকা নিতাম, মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে মসজিদের সব কাজ হয়ে যেত, আমরাও বগল দাওড়াতাম যে জনগণের টাকা দেওয়া লাগলো না। কিন্তু ওরাও পালাইছে, আমরাও টাকা পাচ্ছি না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? তাই বলে কি মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে? না। ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, রসুন দেব না, তারপরে বলতেছে রেল লাইন বন্ধ করে দেব, আমাদের কেলাও ছেড়া যাবে না। আমাদের যে সম্পদ আছে ওই সম্পদ যদি আমাদের দেশে সুষ্ঠু বন্টন হয়, আল্লাহর কসম আমাদের দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। বেই এসেছে, বাজারের থেকে ইলিশ মাছ নিয়ে আইছেন, তারপরে গরুর গোশত নিয়ে আইছেন, বহুত কিছু নিয়ে আইছেন, কিন্তু সব বাকি। বের খাওয়ানোর পরের দিন বাজারওয়ালারা লাইন দিয়েছে, এই টাকা ফেল, এই টাকা ফেল, এই টাকা ফেল। তো বেরিয়ে খাওয়াইয়ে যদি ওদের কাছে মাইর খাইতে হয়, তাহলে ও বেরিয়ে গোশত ভাত না খাওয়াইয়ে শাক আর ডাউল খাওয়ানো দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। আমরা তোমাদের জিনিস নিয়ে বেই ভাতা করব না, আমাদের দেশে যা আছে তাই নিয়ে আমরা চলবো, তবুও তোমাদের চোখ রাঙানি আমরা দেখতে রাজি না। কলকাতার শুভেন্দ্র কি একজন শুভেন্দ্র বলে একজন কলকাতার বিজেপির নেতা আছে, তিনি নাকি বলেছেন যে ভারতের মসজিদগুলো সব ভেঙে দাও, মুসলমানদের উপর আক্রমণ করো। দাও, কম তো দেউনি। আমরা 18 কোটি আর ওরা আছে 20 কোটি, আর ওই পাশে আছে 18 কোটি পাকিস্তানে, আফগানিস্তান আছে 10 কোটি, কাশ্মীরি আছে সব মিলে 5 কোটি। সবগুলো যদি একবার থুতু ফেলে, ভারত থুতুর নিচে তলাইয়া যাবা। বাগবাগুন করার সাহস পাবা না, একটু মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখো, সব খেপুক, দেখবা তোমার অবস্থা কি হয়।
হাসিনা পালাইছে তখনই যখন দেশের সব মানুষ খেপে গেছে। আংশিক যখন খেপেছিল তখন হাসিনার কিছু হয়নি, কিন্তু যখন সবাই মিলে খেপলো তখন হাসিনা পালালো। ভারত তুমিও পালাবা, যখন তোমার দেশের লোক খেপবে, আমার দেশের লোক খেপবে, পাকিস্তানের লোক খেপকে, আফগানের লোক খেপকে, কাশ্মীরের লোক খেপে যাবে, তখনই তুমি পালাবা। সুতরাং আমরা তো খেপাতেই চাচ্ছি। এখন যাই হোক, আওয়ামী লীগের লোক ধরেন এখানে নাই, মাহফিলগুলো কি বন্ধ হয়ে যাবে? আগামী বছর এখানে যে ছেলে দুটো বা যারা ইচ্ছা করে আজকে মাহফিল দিয়েছে, যদি আজকের মাহফিলের ঋণী থাকে, আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিলাম গত বছর ঋণী, এবার দেখে অন্যটা ব্যবস্থা করি। গান বাজনা দেয় যদি, তাহলে যদি গোনা হয় সে গোনার দায়ীকে আমরা নেব না, সে গোনার দায়ীকে আমাদের পরে আসবে না। তাহলে তাই যদি আসে, তাহলে দয়া করে সকলের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলটা যেন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না থাকে, এজন্য সবাইকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তার আগে আমি আপনাদের বলি, অতিথি যারা আছেন, অতিথিদের কাছে অনুরোধ, আপনারা একটু বেশি অঙ্কের টাকা দিবেন, যাতে করে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, মসজিদের গায়ে যেন অন্তত একটু প্লাস্টার লাগানো যায়। এই জন্য অতিথি যারা আছেন তারা একটু বেশি দেবেন, আমরা যারা আছি তারা একটু যতটুকু পারি আমরাও দেবো, আপনারাও দেবেন ইনশাল্লাহ। রাজি তো সবাই? রাজি তো সবাই? মাশাল্লাহ। তো আমি তো নেওয়ার আগেই নিজেই দেই, কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে আমার সে টাকা গাড়িতে, তাহলে এখন আমি কি করি? আমাকে 500 টাকা দেন তো, আমার সে গাড়িতে টাকা, আমার কথা মনেই নেই। জি, আমি ওটা আমার ভাই সাইবুল ভাই, আমার নিজের ভাই, ডিম হজ কাফেলা, ওনাকে ওটা আমি ম্যানেজ করব। তাহলে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ততটুকু আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম। অতিথিরা দেখলাম খেয়ে এসেছে, আবার কিছু দিয়েও এসেছে। এখন কর্তৃপক্ষ আমাকে বলছিলেন যে একটা লিস্ট দেবো আপনার কাছে, সেই লিস্টটা কই? দেননি। তাহলে কর্তৃপক্ষ লিস্টটা দিলাম, একটু সেভাবে বলার জন্য চেষ্টা করতাম। আচ্ছা যাক, ওনারা যখন দেয় তখন বলবো। মেহেরবানি করে, আমি এসেছি কোথার থেকে? আমি যদি সাতক্ষীরাতে এসে 500 টাকা দেই, তাহলে আপনারা গ্রামে গরুর গোশত কিনেছেন, আজকে কারা কারা গরুর গোশত কিনেছেন একটু হাত তোলেন তো। কারা কারা গরুর গোশত কিনেছেন? এই সরলপুরীর কারা কারা আজকে শোনা 5টা গরু জবাই হয়েছে? কারা কারা গরুর গোশত কিনেছেন? এখন আর কেউ হাত তুলবে না, কারণ ওরা জানে যে 1 কেজি গোশত দাম 700 টাকা। হুজুর যদি 700 টাকা চায়, তাহলে আমার ফকির হয়ে যায় কেউ আমার। হায় রে মানুষ রে, হায় রে মানুষ রে, খাইলে আর পায়খানা করলে আর এটা দিলে মসজিদে তোলা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি করছি, কেউ আজকে 100 টাকার নিচে দেবেন না, কারণ লোক একটু কম, চারিদিক মাহফিল হচ্ছে, এখানে মাহফিল, ওখানে মাহফিল, 3টে-4টে করে মাহফিল, এক মাহফিলে বসে আর এক মাহফিলের আওয়াজ শোনা যাচ্ছে। সেই জন্য মানুষ কি জন্য কমে এসেছে আল্লাহ ভালো জানে। তবে শুধু এতটুকু দাবি করি, 100 করে টাকা দেন, না থাকলে 50 টাকা দেন, 50 টাকার নিচে আর এসেন না। কারা কারা টাকা, সবাই পকেটে হাত দেন, আমি তো হাত দিয়ে বের করেছি, আপনি ওটা হাত দেন তো, সবাই হাত দেন, যার যা আছে তাই হাত দেন। 50 টাকা না থাকলেও যা আছে তাই হাত দেন, দেন, হাত দেন, দেন। এবার বের করেন তো কারা কারা বের করেছেন, আমার মতন এবার হাত তোলেন তো কারা কারা বের করেছেন। এই কয়টা লোক বের করলেন, এতক্ষণ কি ওয়াজ শোনালাম আমি আপনার? সবাই বের করতে হবে, 2 টাকা থাকলেও বের করতে, বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন। এই লোকগুলো হাত 4 হাত পা বেঁধে বসে আছেন কেন আপনারা? এতক্ষণ আমার কথা বোঝেননি আপনারা? আমার কি কালেকশন করার জন্য যাওয়া লাগবে? ব্যাগ পাঠাই দিচ্ছি, কিন্তু কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন। যদি সবাই না দেন তা ভাও ব্যাগ বের করে, ব্যাগেরও তো একটা সম্মান আছে। গেল আপনি দিলেন না, তাহলে ব্যাগের মর্যাদা কমে গেল না? এইবার সবাই একটু বের করেন, সবাই বের করেন, দেখি কারা কারা বের করেছেন, বের করেছেন, ভাই 2 টাকা। এই জি মাশাআল্লাহ। হ্যাঁ ছেলেরা, এবার ছেলেরা যাও, ছেলেরা যাও, ছেলেরা। সূরা আরাফের 200
6টি আয়াত। 206টি আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 175, 176, 177। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বর্তমান যুগের কিছু আলেম ওলামা, কিছু পীর মাশায়েখ আছে, তারা আজকে দেশে ইসলাম চায় না, এদেশটারে শান্তি চায় না। দেখতেছেন না ভারত এত বিষাদগার করতেছে, বিএনপি মাঠে আছে, জামাত ইসলাম মাঠে আছে, হেফাজত মাঠে আছে, চরমনাই মাঠে আছে, কিন্তু কিছু পীর মাশায়েখ, দালাল নামক কিছু পীর মাশায়েখ, তারা আত্মগোপন করে বসে আছে। আজকে আমাদের সবার মাঠে নামার সময় এসেছে, কথা বলেন ঠিক না ঠিক? এখন ঘরে বসে থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন কে কোন দল করে ওটা জানার বিষয় নয়, আমাদের জানার বিষয় আমরা ভারতকে কিভাবে মোকাবেলা করব। এই কথাগুলো সামনে রেখে আমি আমার আলোচনার কোন সূরা থেকে নিয়ে আসলো ওই কথাগুলো আলোচনা করা যাবে। তাই সারাদিন ঘুটে ঘুটে আমি সূরা আরাফের এই কয়টা আয়াত নিয়ে আসছি। এবার আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাআহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। ও নবী, অতলু মানে তেলাওয়াত করো, অতলু মানে পাঠ করো। যেটা দেখে দেখে পড়া হয় সেইটারে বলা হয় তেলাওয়াত, আর যেটা শিখে শিখে বলা হয় সেইটারে বলা হয় পাঠ করা। নবীজি কি তেলাওয়াত করতে পারতেন? কথা বলেন, কথা বলেন। নবীজি কি দেখে দেখে পড়তে পারতেন? কারণ নবী কি লেখাপড়া জানতেন? জানতেন না। নবীজি দেখে দেখে লিখতে পারতেন না, পড়তেও পারতেন না। এই জন্য তেলাওয়াত নয়, আমি দেখে দেখে যেটা পড়লাম এইটারে বলে কি? তেলাওয়াত। আর শুনে মুখস্থ করে যেটা পড়া হয় ওইটারে বলা হয় পাঠ। আল্লাহ বলতেছে, নবী পাঠ করে শোনাও সেই ঘটনাটি, সেই কথাটি, সেই মুজিজাটি, সেই নিদর্শনটি, আমার একজন প্রিয় বান্দার কথা তুমি মানুষের কাছে পড়ে শোনাও, যেই বান্দাকে আমি বিরাট ভালোবাসতাম, যেই বান্দা আমার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন, যেই বান্দা যা আমার কাছে চেয়েছে আমি আল্লাহ তাই দিয়েছি। কিন্তু ওই বান্দা নফসের বশবর্তী হয়ে ধর্মের থেকে বেরিয়ে গেল, শয়তানের পাবন্দি করলো, শয়তানের অনুসরণ করে আমার ওই বান্দা ধর্ম থেকে বেরিয়ে গেল। ওই বান্দার কথাটা জাতির কাছে বলে দাও। যত বড় পীর মাশায়েখ হও, যত বড় বুজুর্গ হও, যত বড় ভালো লোক হও না কেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস তোমার শরীরে নাই, তোমার শরীরের এক পয়সা আল্লাহর কাছে দাম নাই। যেই লোকটির কথা এখানে বলা হয়েছে, এই লোকটির এই কোরআন শরীফের তাফসিরে তার নাম পাওয়া যায় না, কিন্তু সহিহ হাদিসে ওই লোকটার নাম পাওয়া যায় হলো বালাম ইবনে বাউর। ওই লোকটার নাম কি? বালাম ইবনে বাউর। বালাম ইবনে বাউরের ব্যাখ্যা লিখতে যে সব তাফসীরকারগণ লিখেছেন, আল্লাহ তার এত মর্যাদা দিয়েছিলেন, তিনি ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসে চলে যেতে পারতেন, তিনি ইচ্ছা করলে বাইতুল্লাহ নামাজ পড়তে পারতেন, তিনি ইচ্ছা করলে আরশে আজিমি ঘোরাফেরা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে কি বলে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন। এক কথায় তিনি ঘরে বসে বসে রেজেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ আসমান থেকে তার জান্নাতি রেজেক পাঠিয়ে দিত। এত সম্মান তারে আল্লাহ দিলেন, এত মর্যাদা তারে আল্লাহ দিলেন, আল্লাহর সঙ্গে তার দিদার হতো, কথা হতো। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরেও এই ব্যক্তি শয়তানের অনুসরণ করে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল, তার জীবনের সব কিছু শেষ হয়ে গেল। শোলাকিয়ার একজন ইমাম ছিল, নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ হলো শোলাকিয়া। লক্ষ লক্ষ মানুষ ঈদের জামাতে নামাজ পড়ে। আমি শোলাকিয়ায় গিয়েছি, আমি দেখেছি কত বড় মাঠ। সেখানকার একজন ইমাম ছিলেন, নাম ছিলেন ফরিদউদ্দিন মাসুদ। এই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিলেন,
কিন্তু তৎকালীন জালেম, তৎকালীন ফ্যাসিস্ট, তৎকালীন স্বৈরাচারীদের সঙ্গে থাকার কারণে তার নামগন্ধটা ধুলোর সঙ্গে মিশে গেছে। ইসলামী ফাউন্ডেশনের ডিজি নাম কি? শামীম মোহাম্মদ আফজাল। লোকটা অনেক বড় আলেম ছিলেন, শুধুমাত্র এই স্বৈরাচারদের সঙ্গে মিশে থাকার কারণে আল্লাহ পাক ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। চরমনার পীর সাহেব হুজুর, তাদের সম্মান অনেক বেশি ছিল। দুই ট্রাম এই শেখ হাসিনার সঙ্গে তারা নির্বাচনে গিয়েছিলেন। নির্বাচনে যাওয়ার পরে জনগণ যখন তাদের থুতু দিতে শুরু করলো, এক সময় আল্লাহর কি খেলা, শেখ হাসিনার লোক তার মুখে বক্সিন মারল। বক্সিন মারার পর একটু রক্তক্ষরণ হলো, ঠোঁটটা একটু ফুলে উঠল। তওবা করে ফিরে এসেছে। তওবা করে যদি ফিরে না আসতো, অতীতের বড় বড় হুজুরদের যে অবস্থা হয়েছে, হয়তো আল্লাহ পাক এনাদের পরিণতিরা এরকমই করে দিতেন। আল্লাহ এনাদের সম্মান বাড়াই দিয়েছে, কিন্তু সম্মানটা ধরে রাখতে না জানলে যেখানে সম্মান আছে সেখানেই জনগণ থুতু নিক্ষেপ করবে। এই বালাম ইবনে বাউরির ব্যাপারটা ছিল তাই। বালাম ইবনে বাউরির খুব মর্যাদা। হযরত মুসা আলাইহিস সালাম টক্কর দিলেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। ফেরাউন বলল, মুসারে এই দেশে রাখবো না। আমি কয়েকদিন আগে ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রলীগের বাড়ি সফর করেছি। সাদ্দামের বাড়ি গেলাম। কিছু লোক আমার ওই সফরের নিচে কমেন্ট করেছে, হুজুর কি আওয়ামী লীগের লোক নাই? ছাত্রলীগের বাড়ি কেন গেল হুজুর? আমি সেখানে তাদের প্রতিবাদে উত্তর দেয়নি, তবে উত্তরটা হলো, গোটা দেশের মানুষ ফেরাউনির বাড়ি যায় কেন? বাংলাদেশের লোক ফেরাউনির বাড়ি যায় কেন? কি জন্য যায়? না, দেখতে যায় যে ও জানোয়ার কত বড় জানোয়ার ছিল। আমিও যখন ওই এলাকায় সফর করলাম, তখন আমার কৌতূহল যেগুলো, ইয়াও তো আর একটা ফেরাউন। ওটা বড় ফেরাউন, আর এটা হলো কত ছাত্রের রক্ত যে এর হাতে লেগে আছে আল্লাহই ভালো জানে। কত মা বোনকে নিয়ে যে ধর্ষণ করে আল্লাহই ভালো জানে। তাহলে এই ছোট ফেরাউনটার একটু না দেখে গেলি তো হয় না। তাই ছোট ফেরাউনের বাড়ি গেলাম দেখতে। যেই ওর মা শুনেছে যে হুজুর আসতেছে, ওর মা পালাইছে। ওর ভাই একটা যাচ্ছিল মোটরসাইকেল, আর একটা ভাই আছে, সেও ফিরে আসলো। আমি ঘুরে ঘুরে দেখলাম জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিভাবে বাড়িঘর গুলো ভেঙেছে, সব জিনিসপত্র বের করে আগুন ধরাই দিয়েছে। আম গাছের মগডাল পর্যন্ত পুড়িয়ে লাল হয়ে রয়েছে পাতা। ওরে পাইনি তাই ওই অবস্থা। আজ যদি পাইতো, ওর আলু ভর্তা করে ফেলতো না ভাই। এবার আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি দলের ছাত্রলীগের সভাপতি, ও যদি একটু নিজেকে ম্যানেজ করে চলতো, এত বড় বিপদে পড়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বালাম ইবনে বাউর, আল্লাহ তার অনেক মর্যাদা দিলেন। ফেরাউন যখন মুসারে তাড়া কষলো, মুসা আলাইহিস সালাম প্রাণের ভয়ে 6 লক্ষ লোক নিয়ে নীল নদে পাড়ি দিলেন। নীল নদে পাড়ি দিয়ে যখন দেখে চারিদিকে পথ বন্ধ, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন, মুসারে লাঠি দিয়ে আঘাত কর, আমি তোর যাওয়ার পথ পরিষ্কার করে দেব। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন কিসের উপরে? সাগরের উপরে। সাগর কি হয়ে গেল? বিশ্ব রোড হয়ে গেল, রাস্তা হয়ে গেল। ফেরাউন এবার আস্তে করে নীল নদের কিনারায় এসে এবার এই সাদ্দামের মতন মিছিল করতেছে, হই হই রই রই মুসার দল গেল কই। আর এরা স্লোগান দিয়েছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই। একটা দুটো শিবির ধরে ধইরা ধইরা জবাই কর। তাহলে ও ফেরাউন, এও ফেরাউন, ওটা বড় ফেরাউন, এটা ছোট ফেরাউন। এই ফেরাউনরা আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে,
গোটা দেশের লোকেরা এরা সৎ লোকদের এরা সবাই করবে। সুতরাং মুসার উত্তর শরীর আজকে শপথ দেবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই ফেরাউনদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। ফেরাউন নিন্নাদের কাছে এসে বলতেছে, জনগণ বলতেছে হুজুর কই? সবাই মিলে স্লোগান হই হই রই রই, মুসার লোক গেল কই? একজন হঠাৎ করে নিচের দিক তাকাই বলছে, হুজুর হুজুর ওই যে সব চলে যাচ্ছে। ফেরাউন তখন উঁচু ঘোড়ার পরে দাঁড়িয়ে বলতেছে, এ রাস্তা আমি বানিয়েছি, এ রাস্তা আমার আব্বার স্বপ্ন ছিল, এ রাস্তা আমি বানিয়েছি। ফেরাউনের লোকজন তাকাই কয়, কালকে দেখলাম নদী, আজকে কি করে রাস্তা বানাইলো একদিনের ভিতরে ফেরাউনের বাচ্চা। তারপরে কিছু বলার শক্তি নেই, বললেই জেলে যেতে হবে, নতুবা ফাঁসিতে ঝুলতে হবে, নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। এই মুসিবারের মেয়ে নব্য যুগের নব্য ফেরাউন ঠিক ফেরাউনের মতনই মিথ্যা কথা বলতো। কথা বলেন ঠিক না বেটি? এর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ফেরাউনি রক্ত, ফেরাউনি রক্ত, ফেরাউনি রক্ত। এই যে কত বড়কার মিথ্যা কথা বলতে বলতে আল্লাহই ভালো জানে। আমি আগে একদিন একটা ওয়াজ করেছিলাম, আপনাদের মনে আছে কি না? মামুনুল হক বলেছে যে একটা গ্লাসে পানি নাও, পানি নেওয়ার পরে ফেরাউন যেখানে মারা গেছে ওই কঙ্কালটা এই নিয়ে এই পানির ভিতরে চুবাও, চুবাইয়ে কঙ্কাল আবার ফেলাই রেখে দাও। নমরুদ যেখানে শুকিয়ে আছে ওখানকার যদি নমরুদির পাওয়ার হাড় কঙ্কালের ভিতরে চুবাও, চুবানোর পরে আবার নমরুদির ফেলাই দাও। আবু জেহেল যেখানে আছে যদি পাওয়া যায় আবু জেহেলের নিয়ে এসো, আব্দুল্লাহ বিন উবাইরে নিয়ে এসে নিয়ে একটা গ্লাসের ভিতরে চুবাও। চুবানোর পরে গ্লাসের পানির যে রং হবে, ওই রঙ্গিলা পানি যদি বাংলাদেশের কোনো মায়ের খাওয়ানো হয়, আর সেই মা যদি গর্ভবতী হয়, আর এই গর্ভের থেকে কোনো সন্তান যদি দুনিয়ার মুখ দেখে, সেই সন্তানটা হবে শেখ হাসিনা। সেই মেয়েটা হবে কি? জোরে বলেন, সেই মেয়েটা হবে কি? আমরা ওই মতে একমত। আপনারা কি? আপনারা কি? এখন যদি ফেরাউন এই সমাজে বেঁচে থাকতো, শেখ হাসিনার স্যালুট দিত। ও বলতো আমার চাইতে তুই বেশি পারিস। আর এই রঙ্গিলা নারী